থাকে না, যেখানে বলা থাকে যে কিভাবে ওয়ার্কিং আমরা নিজের ওয়ার্ক লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ উইথ দ্য পিপলকে ব্যালেন্স করবে। তো এটাকে গ্লোরিফাই করছি না, বাট এটা অবশ্যই ইটস ওয়ার্থ অ্যাপ্রিসিয়েশন। অ্যাটলিস্ট আমার কথা ছেড়ে দিচ্ছি, যারা কর্পোরেট লাইফে আছে, মানে ছুটি অনেক কম বা ওয়ার্ক আওয়ার্স খুব টাইট, বা একদম যদি আমার বেবিকে যে দেখে আর কি, সেই দিদির কথা ভাবি 10 আওয়ার্স থাকে আমার কাছে, তাহলে ও তোর বাচ্চাকে ছেড়ে আসে, তো তার কাছে ওই লাইফটা অনেকটা ডিফিকাল্ট। সো ইয়েস, উই হ্যাভ টু ডু ইট। অ্যান্ড হয়তো অলমাইটি বলো, ভগবান বলো, আল্লাহ বলো, গড বলো, হুএভার ইট ইজ, হুএভার ইজ দ্য সুপার পাওয়ার, তারা সেই ক্যাপাসিটিটা যাকে দিয়েছে তারা হচ্ছে উইমেন, নারীদের মধ্যে এই ক্যাপাসিটিটা দিয়েছে, যে এই স্ট্রেংথটা দিয়েছে যে তারা পারে এটাকে হ্যান্ডেল করতে। একদিকে একটা ইমোশনাল ট্রমাই বলতে পারি, বাচ্চাটাও যখন সেপারেশন অ্যাংজাইটিতে ভোগে, মাও কিন্তু সিমিলারলি সেপারেশন অ্যাংজাইটিতে ভোগে। সো এই ট্রমাটা নিতে পারে ভেতরে, যে যাকে 9 মান্থস ধরে নিজের শরীরে বড় করেছে, তারপরে 6 মান্থস অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের সময় যাকে প্রত্যেকটা সময় ফিজিক্যাল কন্ট্যাক্টে ছিল, তাকে ছেড়ে হঠাৎ করে 8 ঘন্টা 10 ঘন্টার জন্য বাইরে চলে যাওয়া, এবং তারপরে আবার টায়ার্ড শরীরে ফিরে এসে তাকে অ্যাটেন্ড করি। সো দিস ইজ আ কাইন্ড অফ